খাবার দিয়ে ব্লগটা শুরু করলাম। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? এখন কিন্তু আমার সকাল শুরু হয় 8:30 কিংবা 9টার দিকে। 8টা 8:30, 9টা কোনোদিন হয় না। 9টার আগেই উঠে যাই। উঠে সবার আগে কলে কথা বলি আমার টেইলর আঙ্কেলের সঙ্গে। এরপর ফ্রেশ হতে চলে যাই। আর ফ্রেশ হওয়ার জন্য আমি সবসময় এই ফেস ওয়াশটাই ব্যবহার করি, টি এর। গত 2 বছর ধরে আমি এই ফেস ওয়াশটাই ব্যবহার করে আসছি। স্কিন কেয়ারের সকল প্রোডাক্টস আমি খুব বুঝে শুনে ব্যবহার করি। আর আমি যেই পেজের প্রোডাক্ট ব্যবহার করি সবসময় তাদের কাছ থেকে স্কিনের সমস্যার সমাধান সবকিছুই জেনে নেই। এই তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম। আজকে কিন্তু আমি দারুণ একটা পাজামা সেট পরে আছি। আমি পাজামা সেটের পেজটা আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। এটা কিন্তু খুবই কমফোর্টেবল। আর এই গরমের দিনে বাসায় এটা পরে সব কাজ খুবই আরামের সহিত করা যায়। ফ্রেশ হয়ে চলে এসেছি, সকালের স্কিন কেয়ারটা করলাম, হাতে একটু লোশন দিলাম। এটা কিন্তু আবার বডি সানস্ক্রিন হিসেবেও কাজ করে, মানে আমি যে লোশনটা লাগিয়েছি। আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল ভোরে তার চকচক। চুল আঁচড়ানোর সময় আমার ফেসের এক্সপ্রেশন অটোমেটিক বিচ্ছিরি হয়ে যায়। এটা যে কেন হয় আজও বুঝিনি। চলে এলাম কিন্তু পানি খেতে। সকালটা শুরু করি পানি খাওয়া দিয়েই। এরপর আমার টেইলর আঙ্কেল এসেছিলেন, উনাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছি। এই ফাঁকে আমার মোবাইলটাও চার্জ হয়ে গেছে। খেতে বসেছি ডিমের তরকারি দিয়ে, ডিম ভুনাও বলা যায়। তো আজকের সবচাইতে বড় কাজ হচ্ছে মামুনি শাড়ি ঘরের প্রত্যেকটা শাড়ি শুট করা। নরমালি আমি শাড়িগুলো আগের দিন শুট করে রাখি, ইদানিং বিশাল কাজকাম চলছে। কোনো একটা কারণে গতকাল শুটটা শেষ করতে পারিনি, তাই আজকেই করব, আজকেই এডিট করব আর আজকেই আপলোড দিব। বেশি সময় নষ্ট করলাম না, শাড়ি টাড়ি নিয়ে শুরু করে দিলাম। খেয়ালের সুরে আমাদের গল্পগুলো। 12:30টার মধ্যে আমি 5টা শাড়ির শুটও করে ফেলেছি। এই প্রত্যেকটা জুয়েলারি এই পেজের। শাড়ির ফটোশুট শেষ করে চলে গেলাম আমার আরেকটা ঘরে, মানে আরেকটা বাসায় যেখানে আমাদের ব্যবসার সব কাজ কাম হয়। ওইখানে গিয়ে দেখি পাপড়ি আপু অনেক কাজ করছে। এর মধ্যে অনেকগুলা জামাও রেডি করে ফেলেছে। আপু আসে সকাল 9টা 10টার দিকে। আপু মারাত্মক কাজের, অনেক বেশি পরিশ্রম করতে পারে, কাজের এবং বুদ্ধিরও। ওনাকে পেয়ে তো আমি মহাশান্তিতে দিন কাটাচ্ছি। এই দেখেন এদিকে নিচে মা চলে গেছেন প্লাস্টিকের থালা বাসন কিনতে। বাসার পাশ দিয়ে এসব নিয়ে আসলে আমার মায়ের ইচ্ছে করে সব কিনে ফেলতে। আমি বারান্দা থেকে মা মা বলে চিল্লাচ্ছিলাম। অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে এই গরমের মধ্যে পানি খাওয়া ছাড়া আমার আর তেমন কোনো স্পেশাল চাওয়া পাওয়া নেই। এর মধ্যে আবার এত সুন্দর একটা বোতল আছে আমার কাছে। পানি খাওয়াটাই আমার জন্য আরামের একটা কাজ। আচ্ছা, এই বোতলের পেজ সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেছেন যে কোন পেজ থেকে নিয়েছি। এই হচ্ছে বোতলটার পেজ। এখানে আপনারা এই কিউট পান্ডা পানির বোতলটা পেয়ে যাবেন। মা নিচে গিয়ে কত জিনিস কিনে এনেছেন বাসার জন্য। সারা দিন মা জিনিস কিনতে থাকেন, তাও মায়ের মন পোষায় না। মানে মা কি পরিমাণে যে থালা বাসন কিনতে পছন্দ করেন সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এদিকে আমি এই পাজামা সেটের প্রেমে পড়ে গেছি। পড়তে আরাম, দেখতে সুন্দর, একদম সব দিকে সুবিধা। দুপুরবেলা আবার খেতে বসেছি, তখন মনে হয় 2:30 3টা বাজে। মজার একটা শাক রান্না করেছেন, সাথে ছিল মাছের ঝোল। এই গরম গরম খাবার তো আমার খুবই প্রিয়। দুপুরে যদি আমি কোনোদিন ফ্রি থাকি আর মা রান্না করেন, তখন সেই রান্না করা খাবারটা আমি মিস করি না। খাওয়া দাওয়া শেষে মামুনি শাড়ি ঘরের সেই ভিডিওটা এডিট করেছি, করে আপলোড দিয়েছি। ভিডিওতে ভয়েস দেওয়াটা যে কি পরিমাণ ঝামেলার। এই যে বোকা হয়ে বসে আছে। বিকেলে নিজের পেজের একটা স্কার্টের শুট করেছি। এই স্কার্টটা আমার ভীষণ প্রিয়। চাচ্ছিলাম একটা কিউট লুক ক্রিয়েট করতে, করার পর অবশ্য কিউটই লাগছিল। চুলের দুই পাশে 2টা কিউট ক্লিপ লাগিয়েছি, তবে এগুলো শেষ অবধি থাকবে না, চুল আটকানোর জন্য। আমাদের বাসায় কারেন্ট থাকে না বললেই চলে। স্কার্টের ভিডিও ক্রিয়েট করে আরো 2টা শুটের জামা কাপড় নিয়ে চলে গেলাম বাসার নিচে। আপনারা যারা এই 2টা জামা সম্পর্কে জানতে চাইবেন তাদেরকে বলছি, এই 2 জামার ছবি ভিডিও সবকিছু আমার পেজের মধ্যে আপলোড করা আছে, পেজ লিংক সহ। আপনারা একটু কষ্ট করে আমার পেজটা ঘুরে দেখবেন এবং ড্রেসের পেজও পেয়ে যাবেন। এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, একটা জামা পায়জামা সেট। এই ড্রেসটা যেই পেজ থেকে দেয়া হয়েছে ওনাদের সঙ্গে আমি অনেক প্রমোশনের কাজ করেছি। বাদাম সাদাম দেখে খেতে ইচ্ছে করলো, কিন্তু আমার আর ইমার কাছে একটা টাকাও ছিল না। মানে বাসায় গেলে পাবো, বাসার পাশেই ফটোশুট করছিলাম, ওইখানে টাকা নিয়ে যাইনি আর কি। বাদামের মামাকে বললাম বাসার নিচে চলে আসতে, আর এই ফাঁকে আমি জামাও চেঞ্জ করে চলে এসেছি। ইমা মাত্র 20 টাকা নিয়ে এসেছে, সে 10 আমি 10। ছায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো। মাঝে মধ্যে বাদাম খেতে ভালোই লাগে, কিন্তু চানাচুরের সঙ্গে যখন বাদাম দেয়া হয় এটা কি যে বিরক্তিকর। আমি চানাচুর খেলে সবার আগে বাদাম বেছে বাদ দিয়ে দিই, তারপর খাওয়া শুরু করি। সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম মামুনি শাড়ি ঘরের সেকেন্ড আউটলেটে। ওনাদের এই আউটলেটে কিন্তু অর্ধেক দামে শাড়ি পাওয়া যাচ্ছে, মানে 50% ডিসকাউন্ট। ওনাদের এখানে পেঁয়াজু আর সিঙ্গারা খেলাম, সিঙ্গারাটা মারাত্মক টেস্টি ছিল। আমি আর ইমা একদম সব সার্ভ করে দিয়েছি, মানে সিঙ্গারার প্লেট। এই ভিডিওটা যখন করছিলাম ছড়িয়ে দিয়ে বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুক্তি করে, বলে নাকি ঘর মামুনি শাড়ি ঘরের কাজ শেষ করে ইমার সঙ্গে গেলাম। সে তার আইডি কার্ড হাতে পেয়েছে, এর জন্য সে মহা খুশি। এই দেখেন আমার ড্রেসিং টেবিলের কি অবস্থা, সারাদিন শাড়ি স্যুট জামা স্যুট সাজাগুজু কত কিছু করেছি, সব অগুছালো করে রেখেছি। আচ্ছা যাই আগে ফ্রেশ হয়ে আসি, এসে সবকিছু ঠিক করে রাখবো। আমি সারাদিন যাই করি না কেন রাতের বেলা সবকিছু গুছিয়ে তারপর ঘুমাতে যাই। আগে নিজে ফ্রেশ হলাম, তারপর সবকিছু গুছিয়ে স্নানটা শেষ করে এলাম। সারাদিন পর স্নান করলে আমি একটা এক্সট্রা এনার্জি পাই। রাতের স্কিন কেয়ার করে রাতের খাবার খেয়ে আমি প্রায় 2-2.5 ঘন্টা ভিডিও এডিট করি। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞেস করেন আমার ভিডিও কে এডিট করে দে। আমি আসলে নিজেই করি, খুব ভালো তো পারি না, তবে যেটুকু পারি ওইটুকুতে আমার হয়ে যায়। ইচ্ছে করে নতুন করে আরো অনেক কিছু শিখবো, কিন্তু আসলে সময়ই পাই না। তো রাতের স্কিন কেয়ারে আমি সবার আগে টোনার, তারপর সিরাম, তারপর ময়শ্চারাইজার ব্যবহার করি। ইদানিং চুল পড়া অনেকটাই কমেছে, চুল পড়লে মনে হয় দুনিয়ার সব চিন্তা মাথায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর লম্বা করতে চাচ্ছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে জানাই টাটা। তারপর হারিয়ে